সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি দেখতেছিলেন এখানে আমরা ভিডিওর মধ্যে বাউল ওর নাম বলতে লজ্জা করতেছে। হুজুর আপনারা তো দেখছি, আমি দেখাইছি মোবাইলের মধ্যে আপনি এই সূরা নাস নিতে সে অবমাননা করলো, এটা নিয়ে একটু কিছু বলেন এবং আপনি আগে সর্বপ্রথম আমাদের কোরআনের মধ্যে সূরা নাসের অর্থটা একটু বলে দেন, এটা অর্থটা কি? সম্মানিত ভিউয়ার্স, যারা দেশে বিদেশে কাছে দূরে থেকে শুনছেন, প্রত্যেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে আমরা ইসলাম না বোঝার কারণে ইসলামের এবং কোরআনের অপব্যাখ্যা করে আমরা মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে দিচ্ছি। কারণ কোরআনুল কারীম এটা এমন একটা গ্রন্থ, এটার একটা হরফকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যায়। কোরআনের মধ্যে এটা অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ, অত্যন্ত দামি একটা সূরা, যেটা মানুষের কল্যাণার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। নাস শব্দের অর্থ হলো মানুষ, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, হাবিব আপনি বলে দিন আমি আশ্রয় চাইতেছি মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস, আমি আশ্রয় চাইতেছি মানুষের অধিপতির প্রতি। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মা গোপনকারী কুমন্ত্রণাদাতা অনিষ্ট হইতে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে হইতে এবং মানুষের মধ্যে হইতে। তাহলে এখানে নাস শব্দের অর্থ নাসার কথা নয়, বরঞ্চ নাস শব্দের দ্বারা এখানে মানুষকে বোঝানো হয়েছে। নাস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে বোঝা হয়েছে, অর্থাৎ আমরা আশ্রয় চাইব আল্লাহর নিকট, মানুষের অধিপতি যিনি মানুষের রব, যিনি মানুষের পালন কর্তা, যিনি আমাদের লালন কর্তার কাছে আমরা আশ্রয় চাইব। আমরা আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করার জন্য আল্লাহ আমাদেরকে এই সূরা নাজিল করে আমাদেরকে আফত বলা মুসিবত থেকে বাঁচার জন্য একটা সুন্দর পথ বাতিয়ে দিয়েছেন। আর আউল বাউল এরা এই তাদের স্টেজের মধ্যে উঠে গানের তালে তালে কোরআনের অপব্যাখ্যার মাধ্যমে তারাও গোমরা হচ্ছে, বেঈমান হচ্ছে, ইমানহারা হচ্ছে, কুফর হচ্ছে, এবং কি মানুষ দ্বারা যারা এগুলা শুনে তালে দিচ্ছে এবং কি যারা এগুলাকে বিশ্বাস করতেছে তারাও বেঈমান হয়ে যাচ্ছে, কুফরের মধ্যে দাপিত হচ্ছে। তো যারা এগুলা করতেছেন তাদেরকে আরো একটু সতর্ক হওয়া দরকার। কোরআন ভালো করে বুঝে শুনে এটা যে যেখানে বলুক না কেন, কোরআনের সঠিকত্ব সঠিক ব্যাখ্যাটা বলাটা অবশ্যই বাঞ্ছনীয়, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেখানে সেখানে কোরআনের অপব্যাখ্যা করলে সে নিজেও কাফের হবে, বেঈমান হবে, এবং কি মানুষকেও সে কাফেরের দিকে কুফরের দিকে ধাবিত করবে। তো এই জন্য কোরআনকে পুরা কোরআন অস্বীকার করার জন্য কাফের হওয়ার জন্য প্রয়োজন নাই। কোরআনে কেউ যদি একটা হরফকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কারণ নাস, এটা নাসার কথা বলা নয়, এটা মানুষের কথা বলেছে। মানুষ যেন আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করে, সেটা আল্লাহ এখানে এই সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সবুজ দান করুন। যারা এই পথের মধ্যে রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, আপনারা জানাবেন ওনার শাস্তিটা কি হবে, কমেন্ট করে জানান। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হাফেজ।